ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমাদের আজকের বিষয় গুরু। যেহেতু আগামীকাল গুরু পূর্ণিমা, এক বিশেষ দিন, তাই গুরুর ক্ষেত্রে আমরা মঙ্গলাচরণও করে নেব। নমো অস্তু অনন্তায় সহস্রমূর্তয়ে সহস্রপাদ শিশিরোর্বাহবে সহস্রনাম্নে পুরুষায় শাশ্বতে सहस्रकोटियुगधारिणे नमः। नमः कमलनाभाय नमस्ते जलशायिने नमस्ते केशवानंत वासुदेव नमोऽस्तु ते। वासनात् वासुदेवस्य वासितं भुवनत्रयं सर्वभूतनिवासोऽस्ति वासुदेव नमोऽस्तु ते। आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् सर्वदेव नमस्कारः केशवं प्रति गच्छति। शङ्करं शङ्कराचार्यं केशवं वादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नुमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। समस्तजनकल्याणे निरतं करुणामयं नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरम् सद्गुरुं ब्रह्मविद्वरं। हरि ओम। গুরু গীতার প্রথমেই শুরু হচ্ছে ঋষয়ঃ উচু। ঋষিগণ বললেন। কি বললেন? গুহ্যাৎ গুহ্যতরা বিদ্যা গুরু গীতা বিশেষতঃ त्वत्प्रसादाद्धि श्रोतव्या तत्सर्वं ब्रूहि मे सुत। সেই সুত, হ্যাঁ, সুতকে বলা হচ্ছে, সুত মানে কিন্তু সুতপুত্র, শূদ্র। দেখুন, তাকে বলা হচ্ছে গুরু গীতা বলার জন্য। হে সুত, সমস্ত বিদ্যা গোপনীয়, তার মধ্যে গুরু গীতা অত্যন্ত গোপন। আপনার প্রসাদে শ্রবণে আগ্রহী আপনি যদি এটা বর্ণনা করেন। सूत उवाच कैलास शिखरे रम्ये भक्ति साधन नायकम प्रणम्य पार्वती भक्त्या शंकरं परिपृच्छति। सूत उवाच, सूत बोलें যে রম্যে কৈলাস শিখরে, রমণীয় কৈলাস শিখরে ভক্তি সাধন নায়কম, ভক্তি সাধনে তৎপরা
देवी पार्वती प्रणम्या पार्वती भक्त्या শঙ্করম পরিপৃচ্ছতি। গুরু বা যে কোনো কাউকে কোনো প্রশ্ন করতে গেলে প্রথম তাকে প্রণাম করতে হয়। আমরা না হলেই বলি আমাদের একটা কোয়েশ্চেন আছে, তার আগা নেই, পাঁচতলা নেই, ভূমিকা নেই, কিচ্ছু নেই। গুরু যেন তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছে। জীবনে যতক্ষণ না আমার কাছে আমার গুরুর মাহাত্ম্য প্রকাশিত হবে, ততক্ষণ স্বয়ং ভগবান নারায়ণ অবতরণ করলেন গুরু রূপে, তাতেও কিছু লাভ হবে না। গুরুর প্রতি অগাধ বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, এতে ভক্তের উন্নতি হয়। গুরুর কিচ্ছু এসে যায় না, তার ভালো লাগে যে হ্যাঁ, এ আধ্যাত্মিক ভাবে উত্তরিত হচ্ছে, এর উত্তরণ হচ্ছে। কিন্তু ভক্তের যে কি হয়, যার মনে তার গুরুর প্রতি এমনি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে, সে জানে। তো এখানেও দেখুন, পার্বতী প্রথমেই তার স্বামীকে প্রণাম করছে না, গুরুকে প্রণাম করছে। তার কারণ এখানে স্বামী এবং গুরু এক। তাই এখানে স্বামীকে গুরু হিসেবে প্রণাম করছে। করে জিজ্ঞাসা করলেন, শ্রী পার্বতী উবাচ নমো নমো দেব দেব পরাৎपर जगद्गुरु सदा शिव महादेव गुरु गीताम प्रदेहि मे। পার্বতী বললেন যে হে দেবাদিদেব, পরাৎপর, পরা অপরা সবকিছুর পারে যে জগৎগুরু সদাশিব মহাদেব, আপনাকে পুনরায় নমস্কার, আবার প্রণাম করছি। এই প্রণাম কোনো ভনিতা নয়, আমার মধ্যে থাকা ভালোবাসার প্রস্রবণ, শ্রদ্ধার প্রস্রবণ। প্রস্রবণ মানে ঝর্ণা। যখন এমন অবস্থা আসে যে পৃথিবী মাতা জল ধরে রাখতে পারে না, তা উপচে পড়ে, যখন আমাদের হৃদয়ে আমার আচার্য এবং গুরুর প্রতি আমার প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সব উত্তুঙ্গ অবস্থায়, চরম শীর্ষ অবস্থায় থাকে এবং তা উত্তর উত্তর বৃদ্ধি পায়, তখন সেই শীর্ষ থেকে যেন ঝর্ণার মতো জল ঝরে পড়তে থাকে। এবং সেইটাকেই তখনই মানুষ বারবার প্রণাম করে। প্রণাম করে ভুলে যায় যে প্রণাম করেছি। মনে হয় ইস, প্রণাম তো করা হলো না, আরেকবার করি, আরেকবার করি। যেন কিছুতেই আমি আমার নিজের শ্রদ্ধা ভক্তিকে প্রকাশ করতে পারছি না। তার কারণ প্রণাম আমাদের শ্রদ্ধা ভক্তির প্রকাশের মাধ্যম। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। এখন প্রশ্ন হবে যে পার্বতী শিবকে স্বামী হিসেবে পেয়েছেন বা শিবকে গুরু হিসেবে পেয়েছেন, সদাশিব বলছেন, আমরা কি করে পাবো? আমাদের তো কৈলাস থেকে শিব আসছেন না গুরু হওয়ার জন্য। সবসময় মনে রাখবেন, সেই সদাশিব মহাদিদেব, দেবাদিদেব মহাদেব, তিনি আদি গুরু, তিনি অন্তগুরু। সেই শক্তি সমস্ত গুরু শক্তিতে রূপান্তরিত। খালি নিজের ভাবটুকু জানা দরকার।
যেই একই ইলেকট্রিসিটি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কালী গৃহকে উজ্জ্বল করছে, সেই একই ইলেকট্রিসিটি বেলুড় মঠে গর্ভ মন্দিরে শ্রীরামকৃষ্ণ মন্দিরকে উদ্ভাসিত করেছে। সেই একই আলো আমার ঘরেও অন্ধকার দূর করছে। হে ভগবান, এইভাবেই গুরু শক্তি আমার মনের অন্ধকার দূর করবে। যদি নিজের গুরুর প্রতি মহাদেব বুদ্ধি থাকে, এবং সেটা সম্ভব, সেটাই করতে হবে। মন্ত্রে আছে দেখুন, মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগৎগুরু। এইটা একটা ভক্তের অ্যাটিটিউড, যে আমার যিনি নাথ, আমার জীবনের যিনি রাজা, আমি যাকে আমার জীবনের রাজত্ব সম্পূর্ণ দান করেছি, যে তুমি আমার জীবন চালিয়ে দাও, সেই মানুষই জগন্নাথ। মন্নাথ, আমার নাথই জগন্নাথ। মদ্গুরু শ্রী জগৎগুরু, আমি চিনি না কে জগৎগুরু। আমি ভগবান কৃপা করে যে মানুষটিকে আমার গুরু করে পাঠিয়েছেন, তিনি আমার জগতের গুরু, তিনি আমার জগৎ গুরু। মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আছে না শ্লোকে? এ কি শুধু মন্ত্র শুরু হলেই আমরাও বলতে শুরু করে দিলাম? কেউ মুখস্থ করেছে, কেউ বই দেখে দেখে করেছে। এই মন্ত্র তো জীবনের মন্ত্র। এই মন্ত্র একজন ভক্ত বা একজন সাধকের জীবনের মন্ত্র। কেন মার্গেণ ভো স্বামিন দেহি ব্রহ্মমयो ভবে, ত্বম কৃপাম কুরু মে ব্রহ্মन्, নমামি চরণম তব। হে স্বামী, স্বামী মানে এখানে হাজব্যান্ড নয়, স্বামী মানে আমার প্রভু। আমার প্রভু মানে আমি যাকে স্বেচ্ছায় আমার ওপর প্রভুত্ব করতে দিয়েছি, আমি স্বেচ্ছায় যার দাসত্ব বরণ করেছি। এই দাসত্ব অহংকারের, এই দাসত্বই আমার গর্ব, আমার ভালোবাসা। এই মানুষটিকে আমি স্বেচ্ছায় আমার জীবন তুলে দিয়েছি। তুমি আমাকে দাস হিসেবে গ্রহণ করো, আমি তোমার সেবক। যেখানে স্বেচ্ছায় কোনো কিছু করা হয় তাতে আনন্দ আসে। স্বেচ্ছায় যখন আমরা কোনো মানুষকে দান করি, সে যে অর্থই হোক, যতটুকু সামগ্রী হোক, দেখবেন কত আনন্দ হয়। অথচ কেউ যদি একটা সামান্য ছোট্ট জিনিস চুরি করে নেয় বা পড়ে যায়, আমাদের কষ্ট হয়, ইস এটা পড়ে গেল, ইস এটা পড়ে গেল। এখানেও পার্বতী নিজেকে তার গুরুর শ্রীপাদ পদ্মে সঁপে দিয়েছে। তাই বলছে, হে স্বামী, হে আমার প্রভু, কোন পন্থা অবলম্বন করে আমি ব্রহ্মময়তা প্রাপ্ত হব, তা কৃপা করে আমাকে প্রকাশ করুন। আপনার চরণে আবার নমস্কার। শ্রীশঙ্কর উবাচ, यस्य देवे परा भक्तिः, यथा देवे तथा गुरौ, तस्यैते कथिता ह्यर्थाः प्रकाशन्ते महात्मनः। শ্বেতাশ্বতর উপনিষদেও কিন্তু এই একই মন্ত্র আছে। যেরকম আমরা মূর্তির ভগবানকে রাত দিন খাওয়াচ্ছি, পড়াচ্ছি, রসগোল্লা দিচ্ছি, এখন পুজো করছি, কারোর সঙ্গে কথা বলা যাবে না, ফোন এসছে হয়তো, মা দেখো তোকে ফোন করেছে,
মনটা ফোনে পড়ে আছে, অথচ চোখটা বুজে একটা নাটক চলছে। উপনিষদ বলছে, তোমার ওই পাথরের ছবির মূর্তির ভগবানে যেরকম ভক্তি, যে যার জন্য তুমি ঠিক করেছো আমি উঠবো না, অমুক কুসুম যা, সেই একই ভক্তি যদি তোমার সচল গুরুর প্রতি থাকে, ইয়াস্য দেবে পরা ভক্তি, যথা দেবে, সমস্ত দেবতাদের যেমন ভক্তি, সেরকম যদি তার কোনো মানুষের তার শ্রী গুরুর প্রতি থাকে, সে মহাত্মা হয়ে যায়। এবং সমস্ত ভক্তি তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্বের সমস্ত গোপন রহস্য তার কাছে প্রতিভাত ও প্রকাশিত হয়ে যায়। মম রূপাসি দেবী ত্বম, त्वत्प्रीत्यर्थं वदाम्यहम्, लोक उपकारकः प्रश्नः न केनापि कृतः पुरा। যে ভক্ত তার গুরুর কাছে তার শরীর মন প্রাণ সব অর্পণ করে দিয়েছে, তখন আর দুটো সত্তা থাকে না, এক স্বরূপ হয়ে যায়। পার্বতীরও এখন এরকমই অবস্থা। সে তার শরীর মন প্রাণ তার শ্রী গুরুর চরণে অর্পণ করে দিয়েছে। ভগবান শিব সেটা বুঝতে পেরেই বলছেন, মৎ স্বরূপা মম রূপাসি, তোমার আর আমার স্বরূপ এখন এক হে দেবী। তাই তোমার প্রীতি সাধনার্থে আমি এখন এটা কীর্তন করছি, বলছি। আর তুমি যে প্রশ্ন করেছো, তা লোক উপকারক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর শুনে মানুষের খুব উপকার হবে। এবং তোমার আগে এই প্রশ্ন কেউ কখনো করেনি। দুর্লভম ত্রিষু লোকেষু তৎশৃণুষ্ব বদাম্যহম, গুরু বিনা ব্রহ্মণান্যৎ সত্যম সত্যম বরাননে। ভগবান শিব বলছেন, হে বরানন, দুর্লভ গুরুতত্ত্ব তোমায় বলছি। গুরু ব্যতীত আর দ্বিতীয় ব্রহ্ম কিছু নেই। গুরুই ব্রহ্ম, ব্রহ্মা নয়। অর্থাৎ গুরুতত্ত্বই ব্রহ্মতত্ত্ব, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরু আবার এই তিনজনের পার ব্রহ্ম। এবং ভগবান শিব বলছেন, দেখুন, সত্যম সত্যম বরান, দুবার বলছে যে আমার কথা অবিশ্বাস করো না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, সত্যি বলছি। এটাই আমার উপলব্ধি, এটাই আমার জ্ঞান। বেদ শাস্ত্র পুরাণানি ইতিহাসাদিকানি চ यन्त्रमन्त्रादि विद्यानां मृत्यु उच्चाटनादिकम् शैव शाक्त आगमादीनि अन्यत् बहुमतानि च अपभ्रंशानि शास्त्राणि जीवानां भ्रान्तचेतसाम्। তুমি যদি নিজে নিজে
বেদ, শাস্ত্র, পুরাণ, গীতা, ইতিহাস, যন্ত্র, মন্ত্র, তন্ত্র, জাদুটোনা, যে কোনো কিছু, যা কিছু, শৈব, শাক্ত, আগম, এইগুলো যদি নিজে নিজে বই কিনে পড়তে থাকো, জীবানাম ভ্রান্ত চেতসাম, তুমি বিপরীত পথে যাবেই যাবে। ভগবান শিব পার্বতীকে বলছে যে গীতা, মানে যে কখনো গুরুর কাছে যায়নি, যে কখনো টিচারের কাছে যায়নি। আজকে তো আমার একটা কঠোপনিষদের বই, মানে পড়াবো বলে আমি প্রায় 7-8টা বই কিনেছি শুধু কঠোপনিষদের। তার কারণ আমি এই কঠোপনিষদ আমার গুরুমুখে শুনেছি, একবার, দুবার, তিনবার। একবারই যথেষ্ট, আমার গুরু কৃপা বলে আমি শুনেছি তিনবার। কিন্তু এখন আমি তার সম্বন্ধে 108টা বইও কিনতে পারি, যে আরো কি আছে। বাট তোমাকে প্রথম শিক্ষা গুরুর কাছে নিতে হবে। তার কারণ আমার সঙ্গে এই ক্লাসেই আছে যারা ভগবদ গীতা ক্লাস করেন, তারা জানেন নিশ্চয়ই যে ভগবদ গীতায় এমন এমন শব্দ বলা আছে, তার যদি আক্ষরিক মানে করা হয় তাহলে পুরো শ্লোকটার উল্টো মানে দাঁড়ায়। তখন ওই মানে অর্থ কিভাবে ভগবান বলতে চেয়েছেন সেটা পরম্পরা বিদ্যায় লুকোনো আছে। গুরু সেটা বলে দেন, না না, এই শব্দের অর্থ এখানে এটা, এই শ্লোককে এইভাবে পড়তে হয়। বেদ শাস্ত্র পুরাণাদি কৃত্वा वै गुरु काम्यया स्वयं लोक गुरु साक्षात् जायते वेद तत्ववित्। যে মানুষ জীবনে অভাব বোধ করে যে হে ভগবান, আমার একটা গুরু চাই, আমার জীবনে গুরুর অভাব বোধ করছি, কিরকম সব থেকেও যেন খালি খালি ভাব, যাদের জীবনে গুরু নেই বা ঠিক ঠিক গুরু যারা পায়নি, তাদের মনে সব সময় এই খালি ভাব থেকে যাবে যে কি যেন নেই, আমার সব আছে অথচ কি একটা নেই। এবং সেটা একমাত্র তখন বলছে, দেখুন, শাস্ত্র বলছে, ভগবান শিব নিজের মুখে বলছে, যার হৃদয়ে এইরকম পাগলের মতো কান্না আসবে না আমার গুরু নেই, ভগবান আমাকে গুরু দাও। আমরা গুরু খুঁজতে বেরোই, অদ্ভুত। গুরু খুঁজতে যে সময় নষ্ট করি, সেই সময় আমরা যদি আমাদের মধ্যে শিষ্যত্বকে বৃদ্ধি করি, তাহলে কি হবে না, ভগবান শিব বলছেন বেদ, পুরাণ আদি এই সমস্ত যেন একত্রিত হয়ে লোকগুরুতে রূপান্তরিত হবেন তিনি, যিনি বেদ, উপনিষদ, গীতা সব জানবেন, মানে পরম্পরা, এবং তোমাকে কৃপা করতে আসবে। গুরু গীতা বলছে যজ্ঞ, ব্রতম, তপোদানম, জপতীর্থম, অনুসেবনম, গুরুতত্ত্বম অবিজ্ঞায় নিষ্ফলম নাত্র সংশয়ঃ। যে ব্যক্তি গুরুকে শুধুমাত্র রক্তচর্মের মানুষ বলে মনে করে, সে হিসেব করবে যে গুরু পূর্ণিমায় গুরুকে পাঞ্জাবি দিয়েছি, ধুতি দিয়েছি,
আর আম 100 টাকা করে কিলো, সেটাও দিয়েছি। আবার 101 টাকা প্রণামী দিয়েছি। শাস্ত্র বলছে যে এরা ভ্রান্ত। যার জীবনে মনে হবে যে ভগবান আমার স্বাদ অনেক কিন্তু সাধ্য কম, যে মানুষ তার নিজেকে সম্পূর্ণরূপে গুরুর শ্রীপাদ পদ্মে দিতে পারেনি, যে জানেনি যে গুরু তত্ত্বই ব্রহ্মতত্ত্ব, গুরুই ব্রহ্ম, গুরুই আমার জীবনের গন্তব্য, এই বোধ যার হয়নি, শাস্ত্র বলছেন যজ্ঞ, ব্রত, তপস্যা, দান, জপ, তীর্থ, সে যতই যা কিছু করুক সব নিষ্ফল বলে জানবে, এতে কোনো সংশয় নেই। গুরু তত্ত্বম অবিজ্ঞায় নিষ্ফলম না অত্র সংশয়ঃ। ভগবান শিব বলছেন যে এতে কোনো ডাউটই নেই, যে সেই ব্যক্তি হয়তো অনেক দান করে, অনেক তীর্থ করে, অনেক জপ করে, অনেক কিছু, অনেক ভগবানকে রসগোল্লা খাওয়াচ্ছে, ত্রয়োদশী, কিন্তু তার কাছে যদি গুরু তত্ত্ব না জানা থাকে, তাহলে সব নিষ্ফলে যাবে। গুরুবুদ্ধ্যাত্মনো নান্যৎ সত্যম সত্যম ন সংশয়ঃ তৎলাভার্থম প্রয়ত্নেন কর্তব্যম চ মনীষিভিঃ। মনীষীগণ বারবার বলছেন, বা শিব বলছেন যে যারা তোমরা সাধনায় নেমেছো, যারা গুরুকরণ করেছো, যাদের গুরু জুটেছে কপাল ক্রমে, তারা অবশ্যই গুরু তত্ত্ব জেনে আত্মজ্ঞান লাভে ব্রতী হওয়া উচিত। সত্যম সত্যম ন সংশয়। গুরু ছাড়া আর অন্য কোনো তত্ত্ব নেই। গুরু বুদ্ধি আত্মনঃ না অন্যৎ সত্যম সত্যম ন সংশয়। তৎ লাভার্থম প্রয়ত্নেন কর্তব্যম চ মনীষিভিঃ। মুনি ঋষিদেরও বলছে যে তোমাদের সাধনা হোক গুরুতত্ত্ব জানার। যে মানুষ গুরুতত্ত্ব জেনেছে সেই ব্রহ্মতত্ত্ব জেনেছে, আর যে ব্রহ্মতত্ত্ব জেনেছে সে ব্রহ্ম হয়ে গেছে। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, উপনিষদ বলছে। তাই তো গো। গূঢ় বিদ্যা যথা যোগ দেহম অজ্ঞান সংগীতম উদয়ম সুপ্রকাশেন গুরু শব্দেন কথ্যতে। ভগবান শিব বলছেন যে গুরু তত্ত্ব এমনি এমনি প্রকাশিত হবে না, গুরুর কৃপাতেই তা প্রকাশিত হয়। এইটা সবসময় মাথায় রেখো, যে গুরু তত্ত্ব কিন্তু শুধু সাধন ভজন করলে হবে না। গুরু তত্ত্ব প্রকাশিত হবে কেবলমাত্র গুরু শক্তিতেই, তার কৃপাতে। দেহি ব্রহ্ম ভবেৎ তস্মাৎ ত্বৎকৃপার্থম বদামি তে সর্বপাপ বিশুদ্ধার্থম শ্রীগুরুঃ পাদ পঙ্কজম। গুরুর কৃপাতেই
এই নশ্বর শরীরেই মানুষ অমর হয়ে যায়। শরীর মন দেহের সমস্ত পাপ স্খলিত হয়ে যায় শুধুমাত্র গুরুর পাদ সেবা করলে। তার শ্রীপাদ পদ্ম, তার পাদ পঙ্কজ, তার চরণ কমল সেবা করলে। অনেকে সেবা করাকে শাস্তি দেয়া মনে করে। আগে বলতে পারা যায়নি, একবার বলতে হবে, দুবার? তাদের কাছে গুরু সেবাটা টর্চারের মতো মনে হয়। তাদের হয়তো গুরু আছে কিন্তু গুরুকরণ হয়নি। গুরুকরণ মানে এমনই যে মুখিয়ে থাকে যে তার গুরু তাকে কি করতে বলবে। না হলে ওই রকম গুরু, আর সেই সেই রকম চালাতে চালারও কষ্ট, গুরুরও কষ্ট। গুরু বলেছেন যে দেখ, জপ করতে করতে উঠবি না, দিনে 3 বার করবি। বাকিগুলোও বলেছে। এখন বাজার যেতে হবে, গুরু বলছেন যে এসো বাজারে যাও। সে জপ করতে করতেই বলছে গুরুদেব জপে আছি। কি আর করে বেচারা, গুরুই যাচ্ছে। ওহে, জপ তো অনেক হলো, সবজিগুলো ধুয়ে বেছে কাটতে হবে তো। গুরুদেব জপে আছি। বেচারা গুরুই কাটছে। রান্না হবে কি? গুরুদেব জপে আছি। বাবা রান্না হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদনও হয়ে গেছে, এবার খাওয়াটা তো তাহলে তুমি খাবে না, আমি খেয়ে নিচ্ছি। না না, আপনি যখন বলছেন তখন একবার উঠি। সকাল থেকে এত ডাকছেন, তাহলে একবার উঠি। এই রকম মানুষই বেশিরভাগ। আধ্যাত্মিক জীবনে ভনিতার কোনো জায়গা নেই। আত্মসমর্পণ, আত্মসমর্পণ, আত্মসমর্পণ। নিজের সঙ্গে নিজের বিচারিতা বন্ধ করার পথ এই আধ্যাত্মিকতা। আজ এই পর্যন্ত থাকুক। হরি ওম তৎসৎ।